ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সন্নিকটে। এ উপলক্ষে সারা দেশের আসন সমনে আমাদের বিশেষ আয়োজন আমার আসন। আমার আসন পরিক্রমায় আজ থাকছে রংপুর ৪ আসন, আর আপনাদের সাথে আছি আমি শুভ ইসলাম। বিড়ি শিল্পের রাজধানী হিসেবে পরিচিত কাউনিয়া ও পীরগাছা উপজেলা নিয়ে গঠিত রংপুর ৪ আসন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে মোট ভোটার ছিল ৪,৭৮,৩৮৩ জন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে ভোটার বেড়ে দাঁড়িয়েছে ৫,২৬,২৪০ জনে। সেই হিসেবে ভোট বেড়েছে ৪৭,০০০। একটা সময় এই আসনকে জাতীয় পার্টির দুর্গ হিসেবে দেখা হলেও এখন সেই অবস্থা আর নেই। প্রথম জাতীয় সংসদ নির্বাচন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত এই আসনে বিএনপি থেকে একবার এমপি নির্বাচিত হয়েছিলেন। এছাড়া বাকি সময়টা দখলে ছিল আওয়ামী লীগ ও জাতীয় পার্টির। আওয়ামী লীগের সঙ্গে জোটগত নির্বাচনের সময় ২০১৮ ও ২০২৪ সালে উন্মুখ রাখা হয়েছিল এই আসন। এর মধ্যে ২০২৪ সালের নির্বাচনে ৪১,০০০ ভোট পেলেও ২০১৮ সালের ভোটে জামানত হারান জাতীয় পার্টির প্রার্থী। এবার এই আসনে ভোট বেড়েছে ৪৭,০০০, যার অধিকাংশই তরুণ ভোটার। বিগত জাতীয় সংসদ নির্বাচনের পরিসংখ্যানে দেখা যায় ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে হামিদুজ্জামান সরকার, ১৯৭৯ সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির রহিমউদ্দিন ভরসা, ১৯৮৬ সালের তৃতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের আব্দুর রাজ্জাক এবং ১৯৮৮ এবং ১৯৯১ সালের নির্বাচনে জাতীয় পার্টির শাহ আলম। এছাড়া ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচনে জাতীয় পার্টির করিমউদ্দিন ভরসা এবং ২০০৮ থেকে ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত আওয়ামী লীগের টিপু মুন্সি এই আসনে নির্বাচিত হয়েছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির কাণ্ডারি হিসেবে বিএনপির এমদাদুল হক ভরসা, তাকে দিয়েই আসন পুনরুদ্ধারের চেষ্টায় বিএনপি। এখানে বাগড়া দিতে পারে জামাত, এনসিপি। এই আসনে ইসলামী আন্দোলনেরও ভোট রয়েছে। জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন নির্বাচন করবেন এই আসনে। এরই মধ্যে তাকে প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছে এনসিপি। এদিকে জামাতে ইসলামীর রংপুর মহানগরের আমির উপাধ্যক্ষ মাওলানা এটিএম আজম খান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হিসেবে মাওলানা মোহাম্মদ জাহিদ হাসানের নাম ঘোষণা করা হয়েছে। কর্মসংস্থান এই আসনের দীর্ঘদিনের সমস্যা। এছাড়া বেকারত্ব, সড়কের বেহাল দশা, সর্বোপরি ফসলের ন্যায্যতা না পাওয়া এই আসনের জনগণের উল্লেখযোগ্য সমস্যা। দর্শক, আজকে আমরা রংপুর ৪ আসন সম্পর্কে জানলাম। আগামী পর্বে জানব রংপুর ৫ আসনের বিস্তারিত। রংপুর ৫ আসনের যে কোনো সমস্যা বা দুর্দশা আপনারা তুলে ধরতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আমরা আপনাদের কমেন্ট তুলে ধরার চেষ্টা করব আমার আসন প্রোগ্রামে অথবা বাংলা ভিশনের যে কোনো নির্বাচন কেন্দ্রিক প্রোগ্রামে। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।